ছাত্রদল 15ই আগস্ট উপলক্ষে অর্থাৎ শেখ মুজিবের পতন উপলক্ষে 32 নম্বরে গিয়েছিল এবং সেখানে অতি উৎসাহী কিছু কর্মকাণ্ড করেছে। এটাকে ঘিরে নানান রহস্য দেখা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে। সাধারণ মানুষ হয়তোবা জানে না, মিডিয়াতে ব্যাপারটি সেভাবে উচ্ছ্বাসিতভাবে আসেনি। মারামারির প্রস্তুতি ছিল, সামান্যটা করেছেও, সূচনা করতে পেরেছে, কিন্তু অন্য পক্ষের সতর্কতার কারণে সেই ঘটনাটি আর ঘটেনি। তবে ছাত্রদল যে ঘটনাটি ঘটেছে তা একটি খারাপ ইঙ্গিত বহন করে বলেও বোদ্ধামহল ধারণা করছেন। যে কর্মসূচিগুলো নিয়েছে সেই কর্মসূচিগুলো কি আপনারা মোটেও জানেন? উদ্দেশ্য ছিল অন্তত 5 জন মানুষকে হামলা করবে ছাত্রলীগ বলে, এবং এর আগে কবি নজরুল কলেজ, জগন্নাথ কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, এসব জায়গার কিছু সংগঠনের দায়িত্বশীলকে, যারা নাকি এনসিপির ছাত্র কমিটির বা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা, তাদের উপরে হামলা করবে। কারণ তাদেরকে তো সবাই ওইভাবে চিনে না, তারা কলেজের নেতা, পুলিশও চিনে না। এমনভাবে হামলা করবে, ছাত্রলীগ বলে তাদেরকে হামলা করবে। মিডিয়াতে আসবে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপরে বা বাকচাষের উপরে হামলা করেছে বা শিবিরের উপরে হামলা করেছে। একজন শিবিরের উপরে কিন্তু হামলা করেছে, তার শার্ট ছিঁড়ে ফেলেছে। তখন মিডিয়াতে আসবে শিবিরের উপর হামলা করেছে, বাকচাষের উপর হামলা করেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলা করেছে। এতে করে ওদের সামাজিক পরিস্থিতি মেলাইন হবে, মানুষের কাছে তারা করুণার পাত্র হয়ে যাবে, হাস্যরস্যের পাত্র হয়ে যাবে, শক্তিহীন হিসাবে গণ্য হয়ে যাবে। আবার ছাত্রদল ক্যাডেট নিবে যে আমরা ছাত্রলীগকে মেরেছি, ছাত্রলীগের সাথে আমরা আপোষহীন। এই ঘটনাটি ছাত্রদল কেন করলো? আপনারা জানেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলের কমিটি গঠন হয়েছে, 593 সদস্যের কমিটি গঠন হয়েছে। সেখানে এখন পর্যন্ত সেই দিনে 54 জন ধরা খেয়েছে যারা ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল, আর এখন আরও প্রায় 40 জন, মোট 94 জন, 41 জন, মোট 95 জন ধরা খেয়েছে। এটা কিন্তু পুরা এই যে 594 জনের কমিটিতে 100 জনের মতো ছাত্রলীগের সদস্য ধরা পড়েছে। এটা নিয়ে ছাত্রলীগ খুবই মানিজ্যতের সমস্যা আছে। ছাত্রদল নিজেরা কি সংগঠিত করতে পারেনি, ছাত্র রিক্রুট করতে পারেনি, সদস্য রিক্রুট করতে পারেনি যারা ছাত্রদল করে। এই কারণে অন্য দল থেকে নিয়ে তাদের অভাব ঘুচতে হচ্ছে। খুবই লজ্জার মধ্যে আছে। আমরা হয়তো ধারণাই করতে পারতেছি না ছাত্রদের মধ্যে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটিতে যে লজ্জার সম্মুখীন হচ্ছে। 500 সদস্য, শতকরা 20% ছাত্রলীগ থেকে নেয়া। আপনার কাছে অবাক লাগে ব্যাপারটা? এই জিনিসটি নিয়ে খুব শেমের মধ্যে আছে ছাত্রদল। এবং ঘটনাটি ঢাকা ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা তো বাদে দিলাম, কলেজ, বড় বড় কলেজগুলোর কথা, কারমাইকেল কলেজ, নানান মারাত্মক লজ্জার সম্মুখীন হচ্ছে। এই লজ্জাকে ঢাকার জন্য ছাত্রদল 32 নম্বরে গিয়ে এই ঘটনাটা ঘটেছিল। আর কি ব্যাপার রয়েছে, গত বছর 15ই আগস্ট ঘটেছে, আপনাদের নিশ্চয় মনে আছে। অর্থাৎ হাসিনা পালানোর 10 দিন পর যে 15 আগস্ট হয়েছে, সেখানে কয়েকজনকে বেঁধে রেখেছিল না, এবং সেই ঘটনায় ওই যে আবার লুঙ্গি ড্যান্স হয়েছে, তাদেরকে আবার লজ্জা দেওয়ার চেষ্টা করেছে রোকসানা আঞ্জুম নিকোল হাসনাত আবদুল্লাহকে ডেকে বলেছিল লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান। সেই ধারাবাহিকতা কিন্তু এখনও আছে। এখন এই যে আব্দুল নূর তুষার করছে, আনিস আলমগীর করছে, হ্যাঁ, তারপরে মাসুদ কামাল করছে, মঞ্জুরুল আলম পান্নারা এবং বৈষম্য বিরোধী ছাত্র, তারপরে এনসিপির নেতাদেরকে নানানভাবে হেয় করছে। যারা এনসিপির মেয়ে নেত্রী, নারী নেত্রী, যেমন সামান্তা, তাসনিম জারা, এদেরকে বডি শেমিং করছে, নানান বিশ্রী অপপ্রচার করছে আব্দুল নূর তুষারেরা। ওই যে শুরু হয়েছিল, হ্যাঁ, এই চলছে তাদেরকে শেমিং করা। রোকসানা আঞ্জুম নিকোল এটা প্রথম করেছিল। এই দায় রোকসানা আঞ্জুম নিকোলকে এই দায় নিতেই হবে। তো এরপরে ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনা ফিরবে, চট করে ঢুকে যাবে, মনে আছে? এটা বলার পর ফেব্রুয়ারি মাস সম্ভবত না, ভেঙেই ফেললো
32 নম্বর তছনছ মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। মানে এটা কিন্তু খোলা চোখে দেখলে, সুশীল চোখে দেখলে আপনার কাছে মনে হবে খুব খারাপ কাজ হয়েছে, কিন্তু এটা ফ্যাসিবাদের আইকনকে ভেঙে দেওয়ার জন্য, চুরমার করে দেওয়ার জন্য 32 নাম্বারটা ভাঙা খুব ভালো হয়েছে। প্রথম আমিও ভাবছি কাজটা করলো কেমন হয় না হয়, কিভাবে দেখে। এটা খুবই ভালো কাজ, প্রশংসিত কাজ হয়েছে। আপনি 100 বছর পর এটা প্রশংসিত হবে, এখন হবে না, যখন ইতিহাসের সাক্ষ্য উত্থিত হবে। আপনার যখন স্পেনে মুসলমানদের পতন ঘটে, সেখানে 800 মসজিদকে দখল করে নিয়েছিল। যে 800 মসজিদের ইমামেরা ছিল খুবই সমাজে নেতৃত্বস্থানীয়, নট অনলি ইমাম, অলসো লিডার অফ দ্য সোসাইটি, অলসো লিডার অফ দ্য পলিটিক্স। তো মুসলমানদের পতনের পর এই 800 মসজিদের ইমামকে মেরে ফেলেনি, শুধু মসজিদগুলো দখল নিয়েছে তারা, বুঝছেন? এবং সেখানে এখনও টিল নাও এখনও অনেকগুলো মসজিদ আছে স্পেনে, যেখানে মানে আপনার গোত্রালয়, মানে মানে গরু লালন পালন করে, ঘোড়া লালন পালন করে, কথা বুঝছেন? তো সেটা তো ছিল মসজিদ, এবাদতখানা। আর এটা হলো আওয়ামী লীগের একটা মন্দির, হিন্দুদের মন্দির, হিন্দুত্ববাদীদের মন্দির, ভারতের একটা মানে ফেনোমেনা, সাইকোলজিক্যাল ফেনোমেনা। এই কারণে এটা তো আর অত পবিত্র না, এটাকে ভেঙে দিতে হবে। বাংলাদেশে অসংখ্য মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের লক্ষ্মীপুরে বড় মাদ্রাসা আগুন, আমি সুযোগ পাইলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। বড় মাদ্রাসা আগুন লাগিয়ে দিয়েছে এম এ তাহের, তারপরে নাসির ভান্ডারের ছেলে মানিক, তারপরে জাহাঙ্গীর শর্মানের ছেলে মুরাদ, এরা নিজেরা নিজ হাতে আগুন দিয়েছে। এম এ তাহের দাঁড়ায় ছিল, শুধু তাই করেনি, আগুন দিয়েছে তা না, যে খোলা বড় মাঠ ছিল মাদ্রাসার মাঝখানে, সেখান থেকে প্রায় 54 ট্রাক মাটি কেটে নিয়ে গিয়েছে, যাতে পোলাপান খেলতে না পারে মাদ্রাসার ছেলেরা। সেখানে এখন পুকুর, 154 ট্রাক মাটি, বিশাল পুকুর এখন দিঘির মতো হয়ে গিয়েছে, হাঁটা যায় না। আমরা সেখানে নিয়মিত যেতাম, এবং সেই মাদ্রাসাটি বিএনপি নেতা এনির বাড়ির পেছনে, একদম পেছনে, ইমিডিয়েট পেছনে। এখন এটা নিয়ে এত কান্নাকাটি করছে আব্দুল তুষার, আনিস আলমগীর, রোকসানা আঞ্জুম, নিকোলটা। নিকোলই শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র বা এনসিপিকে অপমান করা। আপনাদের মনে আছে যে একটা মেয়ে সেনাবাহিনীর সাথে তর্ক করেছিল, একটা ছেলেকে ধর্ষণ করেছে, তাকে নিয়ে মক করেছিল প্রথম, সিনথিয়া বা এরকম কিছু একটা হবে। ওই যে টিকটক করে, তার টিকটক সমালোচিত, টিকটক নিয়ে তার অনেকে সমালোচনা করেছে। কিন্তু সেনাবাহিনীর সাথে কনভারসেশন করার কারণে, তর্ক করার কারণে প্রথম আব্দুল তুষার তাকে মক শুরু করে যে সেনাবাহিনীর হাতে অস্ত্র ছিল, এই মেয়ে কোন সাহসে সেনাবাহিনীর সাথে এরকম করে। এটার কারণ হলো, অথচ মেয়েটি একজন ধর্ষকের বিরুদ্ধে কথা বলেছিল, ধর্ষকের বিচার চেয়েছিল, কিন্তু আব্দুল তুষার সেটাকে বিচারে না নিয়ে সেনাবাহিনীর চুপ থাকাকে বিচারে নিয়েছে। সেনাবাহিনী চুপ থেকেছে, সেটা একটা ভালো কাজ, কিন্তু এই মেয়ের কাজটা আপনি খুব খারাপ কাজ বলবেন কোনভাবে? সে একটা ধর্ষণের বিচার চেয়েছে। এরপরে শুরু করেছে নিকোলই বলেছিল অন্যরা ছাত্র রাজনীতি করতে পারলে ছাত্রলীগ কেন পারবে না, এই কারণে এই দায় নিকোলকে নিতেই হবে। আর গত বছর যে এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, এই কৃতিত্বটা পুরোপুরি ছাত্রদল নিতে পারেনি, এই কৃতিত্বটা এনসিপির নেতারা নিয়ে গিয়েছে এই যে ফেব্রুয়ারি মাসে। এ কারণে 15 আগস্টে এবারও লঙ্গি ড্যান্সের গান হয়েছে, বুঝছেন? এবার দেখলাম ছাত্রলীগের এক ছেলে পাগড়ি টাগড়ি লাগিয়ে ছাত্রলীগের আরেক নেত্রীকে বোরকা পরিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারতে গেছে। দেখা যাক সেটা শেষ পর্যন্ত খবর কী হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।